আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর পরিমিতির ১৬.১ এর অনুশীলনের ১ নাম্বার যে সমস্যাটা সেটা সমাধান করার চেষ্টা করব। তো চলো দেখা যাক। এখানে দেখো বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার এবং এর একটি বাহু অপরটির ৪ ভাগের ৩ অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজ ABC একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এর অতিভুজের মান দেওয়া আছে ২৫ এবং এক বাহু বলা আছে আরেক বাহুর ৪ ভাগের ৩ ভাগ। তো সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম। দেখো এখানে ABC একটা সমকোণী ত্রিভুজ যার BC ধরে নিলাম হলো x, তাহলে AB বা লম্ব হবে হচ্ছে 3x/4 যেহেতু ৪ ভাগের ৩ অংশ আর অতিভুজ ২৫ মিটার দেওয়াই আছে। তো আসো সমাধান করি। মনে করি ত্রিভুজের একটি বাহু ভূমি ধরে নিলাম x মিটার, তাহলে অতএব ত্রিভুজটির অপর বাহু হবে লম্ব হচ্ছে 3x/4 মিটার। এখন আমরা জানি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের একটা সূত্র পিথাগোরাস বলে গেছেন, সেটা কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ এর মান দেওয়া আছে, ভূমি আর লম্বর এই সমীকরণ থেকে আমরা x এর মান বের করব। দেখা যাক, এখানে আমরা লিখলাম ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে ভূমির মান কত আমরা জানলাম, ভূমি আমরা ধরে নিচ্ছি x, তাহলে ভূমি হচ্ছে x স্কোয়ার, লম্ব হচ্ছে 3x/4, 3x/4 স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হচ্ছে 25 স্কোয়ার। তাহলে x এর মান x স্কোয়ার করলে s স্কোয়ারই রাখলাম, x স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16 স্কোয়ার আর 25 স্কোয়ার করলে হবে 625। এইবার এইটাকে আমরা সবাইকে এই সমীকরণ সবাইকে 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে কি হবে? দেখো 16 দিয়ে যদি x স্কোয়ারে গুণ করি তাহলে হবে 16s স্কোয়ার। এটাকে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে হবে এই 16 আর উপরে 16 যেটা গুণ করতেছে সেটা কেটে যাবে, থাকবে হচ্ছে 9s স্কোয়ার। এবার 16 দিয়ে যদি 625 গুণ করি তাহলে ওইটা 16 দিয়ে 625 গুণ অবস্থায় রেখে দিলাম। তোমরা এইভাবে না করে তুমি 16 লসাগু করতে পারো, 16s স্কোয়ার প্লাস 9s স্কোয়ার, পরে 16 আর 625 গুণ করে দিতে পারো আর গুণ করে। যাই হোক মানে সমাধান করবে। এইবার 16 স্কোয়ার আর 9 স্কোয়ার যোগ করলে হবে 25 স্কোয়ার। 25 স্কোয়ার সমান সমান এই পাশে যা আছে তাই 625 ইন্টু 16। এবার s স্কোয়ারটা রাখবো, 25টা ওই পাশে যদি পাঠাই দিই, 25 এখানে গুণ অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে ভাগ হবে 625 ইন্টু 16 ভাগ 25। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে তোমাদের 625 ইন্টু 16 ভাগ 25 ক্যালকুলেশন করলে দেখবা 400 আসে। আচ্ছা 400। এবার যদি s স্কোয়ারের মান 400 তাহলে x এর মান কত হবে? x সমান সমান রুট ওভার 400। তো রুট 400 মানে হচ্ছে 20। তাহলে x এর মান পেয়ে গেলাম হচ্ছে 20। ত্রিভুজের একটি বাহু বা ভূমি এই BC এর মান পেয়ে গেলাম হচ্ছে 20। তাহলে আমরা এই লম্বের মান কত পাবো? লম্বের মান যদি বসাই দিই, x এর মান হচ্ছে 3, x এর মান হচ্ছে 20, 3 ইন্টু 20 ভাগ 4, তাহলে হলে 3 20 60 আর 4 15 60, x এর মান পাওয়া গেলাম 15। তাহলে এই ত্রিভুজের ভূমি পেয়ে গেলাম 20, লম্ব পেয়ে গেলাম 15 আর অতিভুজ দেওয়া ছিল 25। তোমরা যদি এটা আসলে জাস্টিফাই করতে চাও হয়েছে কিনা তাহলে মানটা বসায় চেক করতে পারো। অতিভুজ স্কোয়ার এই 25 স্কোয়ার 625, এই 20 স্কোয়ার আর 15 স্কোয়ার এটা সমান হয় কিনা। আশা করছি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।